বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কক্সবাজারবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, এটা এখন সেপ্টেম্বর মাস। এই সেপ্টেম্বর মাস কক্সবাজারবাসীর জন্য একটি বিশেষ মাস। কারণ 2001 সালে সেপ্টেম্বরের 28 তারিখ নির্বাচনী জনসভায় অ্যাডভোকেট খালেকুজ্জামান হাজার হাজার মানুষের সামনে হাসতে হাসতে প্রাণ দিয়েছিলেন। অ্যাডভোকেট খালেকুজ্জামান 90 দশকের শেষে রাজনীতিতে অংশগ্রহণ শুরু করেন। উনি রাজনীতিতে পদার্পণ করার পরই মনে হলো রাজনীতির যে স্বাভাবিক গতিপথ, মানুষের চিন্তা চেতনায় রাজনীতির যে ভাবনা, সেই ভাবনাকে উনি আরেকটি ধারায় জাতীয়তাবাদী আদর্শে মানুষকে সেই নীতি নৈতিকতা এবং আদর্শের দিকে উনি নিয়ে গেলেন। আপাতত দৃষ্টিতে মনে হলেও যে এটা খুব সহজ কাজ, আসল কাজটা খুবই জটিল। কারণ উনি শিক্ষায় সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি উচ্চশিক্ষিত ছিলেন, উনি অনেক বেশি মেধাবী ছিলেন, উনি অনেক বেশি জ্ঞানী গুণী একজন ব্যক্তি ছিলেন। সেরকম একজন খালেকুজ্জামান যখন গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে যান, তখন উনি যেন একজন সাধারণ মানুষই হয়ে যান। উনি যেন কক্সবাজারের পথে প্রান্তরের সেই সাধারণ মানুষেরই একজন প্রতিনিধি হয়ে যান। রাজনীতির কলা কৌশল ছিল, এটাকে উনি অনেক বেশি সহজ করে ফেলেছেন। সমীকরণটা অনেক বেশি সহজ হয়ে গেছে, যার ফলে কক্সবাজারের মানুষ উনাকে আত্মার আত্মীয় হিসেবে গ্রহণ করেছিল। সবচেয়ে বড় কথা হলো, এই বিএনপির রাজনীতি করা, এই বিএনপির আদর্শকে ধারণ করা এবং এই আদর্শকে বহন করে মানুষের মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়া, এটার যে দক্ষতা, এটা অসাধারণ ছিল। যার ফলে শিক্ষিত শহরের মানুষের চেয়ে ওনার কদর ভালোবাসা ওই অশিক্ষিত সাধারণ মানুষের ভিতর বেশি ছিল। কারণ তাদের কাছে অতীতে কেউ রাজনীতির ভাবধারা, রাজনীতির আদর্শ নিয়ে তাদের কাছে যায়নি। উনি দীর্ঘ 11 বছরের মধ্যে পুরা কক্সবাজার জেলায় বিএনপিকে এক অনন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন। এটা সম্ভব হয়েছিল একমাত্র খালেকুজ্জামানের কারণে। এবং তার মৃত্যুটা হয়েছিল সাধারণ মানুষের কোলে, যেখানে মানুষ তাদের কোলের মধ্যে খালেকুজ্জামানকে ধরে নিয়েছিল, তারা বুকে জড়িয়ে ধরেছিল। তারা মনে করেছিল যে খালেকুজ্জামান, তুমি কি আরেকটু বাঁচতে পারলে না? তুমি তো আমাদের মানুষ, তুমি কি আরেকটু সময় আমাদেরকে দিতে পারলে না? প্রতি বছরের মতো আমরা এবারও খালেকুজ্জামান মৃত্যুবার্ষিকী স্মরণ সভা পালন করব। তবে ফ্যাসিস্ট সরকারের পতনের 1 বছর পর আমাদের আয়োজনটা একটু ভিন্ন মাত্রায় হবে। আমরা অনেক পরিকল্পিতভাবে সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানটি সাজিয়েছি। আমি আশা করব আপনারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই অনুষ্ঠানগুলি
তে আপনারা অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম প্রিয় কক্সবাজারবাসী, আমি মরহুম খালিকুজ্জামান সাহেবের বড় ছেলে তানসির জামান উচ্চ। সবাই আমার সালাম নেবেন। আমার বাবা মরহুম খালিকুজ্জামান সাহেব, আসলে আমি ওনার স্মৃতিচারণ করতে গেলে আমার তখন বয়স কম, কিন্তু আমার বাবার সাথে আমার কক্সবাজার এবং কক্সবাজারবাসী নিয়ে যতটুকু কথা হয়েছে, এটা মনে করেন যে আমার জীবনে আমি যতদিন বেঁচে আছি অতদিনই মনে করেন যে এটা আমার মধ্যে কাজ করে। কারণ আমার বাবার ভালোবাসা কক্সবাজার এবং কক্সবাজারবাসীর প্রতি আমি বড় ছেলে হিসাবে অনেক কাছের থেকে দেখেছি। আমার বাবা একজন উকিল ছিল। আমি কিছু স্মৃতিচারণ করতে চাই যে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাবা কাজকর্ম ব্যস্ত থাকতো ঢাকায়, কিন্তু যেই মাত্র বৃহস্পতিবার রাত আসতো আমার বাবা একটাই তার গন্তব্য ছিল, ওটা হচ্ছে কক্সবাজার এবং কক্সবাজারের মানুষ। তো কিছু টাইমে আমি তখন ছোট, আমি অনেক সময় আমার বাবার কাছে সময় চেয়েছি, কিছু করতে গেলে বাবাকে মিস করেছি, কিন্তু বাবাকে অনেক সময় পাইনি। কিন্তু যখন আমি খুঁজেছি বাবাকে, বাবা কোথায়, সেই কক্সবাজার বাসীর সাথেই, ওখানেই তার গন্তব্য, ওখানেই উনি আছেন। তো এখন যখন এত বছর পরে 24টি বছর পার হয়ে গেছে, এবং খালিকুজ্জামান সাহেব তো কক্সবাজার, যেটা আমার চাচা বলল যে রাজনীতি, বিএনপির রাজনীতিকে উনি একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কারণ তার আগে বিএনপির রাজনীতি আমি যতটুক সবার থেকে শুনেছি, কথা বলেছি, বিএনপির রাজনীতি ব্যাপারে মানুষের তেমন একটা কোনো আইডিয়া ছিল না। কিন্তু খালিকুজ্জামান সাহেব তার নিজের শ্রম দিয়ে বিএনপির রাজনীতিকে পুরো কক্সবাজারের মধ্যে প্রতিষ্ঠিত করেছে। এবং ওগুলির সময়ও আমি ছেলে হিসাবে আমার বাবাকে পাই নাই, কারণ বাবা পুরা মানুষটাই ওরকম ছিল যে হাসতে হাসতে সবাইকে আপন করে নিত। যেমন আমাকে বাসায় এসে বলতো, যখন আমি বলতাম যে বাবা তুমি আমার সাথে তো এখন অনেক কম সময় কাটাও, তখন বলে যে না, তোমার সাথে আমি কম সময় কাটাইলেও তুমি সবসময় আমার মনের মধ্যে থাকো। তখন আমি বলি, তো তোমার মনের মধ্যে আমি কেমনে থাকতাম, তুমি তো বেশি কক্সবাজারে থাকো, কক্সবাজারবাসীর সাথে থাকো। তখন বললো যে না, তুমি যেমন আমার মনের মধ্যে থাকো, কক্সবাজারবাসীও আমার মনের মধ্যে সবসময় থাকে, তাই জন্য আমার সব জায়গায় তোমার সাথে থাকতে হবে, তাদের সাথেও থাকতে হবে। তাই জন্য উনি কোনোদিনও, আমি এখনো যখন কক্সবাজার আসে তখন আমার বাবারকেই আমি চিন্তা করি। এই জন্য এত বছর পর আমি চাই যে আমি আমার বাবার প্রিয় কক্সবাজারবাসীর সাথে এবার মৃত্যুবার্ষিকী পালন করব। এবং আমি বড় ছেলে হিসাবে, আপনাদের প্রিয় খালিকুজ্জামানের বড় ছেলে হিসাবে আমি সবাইকে দাওয়াত দিতে চাই। এবং আপনারা আমার মধ্যে খালিকুজ্জামান চিন্তা করেই আপনারা, আমি আশা করি সবাই আসবেন এবং আমরা একসাথেই এবার তার 24তম মৃত্যুবার্ষিকী পালন করব। সবাই আমার সালাম নেবেন। আসসালাম আলাইকুম। আমরা সবাই আশা করছি আমাদের অনুষ্ঠান অনুযায়ী আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। আমরা খালিকুজ্জামানের স্মরণ করব। এই ফ্যাসিস্ট মুক্ত সময়ে আমরা খালিকুজ্জামানকে সেভাবেই স্মরণ করব যাতে আমরা যে খালিকুজ্জামানকে হারিয়েছি, আমরা যেন সেই খালিকুজ্জামানকে ফেরত